হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 107। আজকে আমরা শিখব নতুন কিছু পেশাজীবী সম্পর্কে বিস্তারিত এবং মাতৃভাষা শেখার গুরুত্ব সম্পর্কে জানব। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি পেশাজীবী সম্পর্কে জেনেছি। আজকে আরো নতুন কিছু পেশাজীবী সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে ডাক পিয়ন। ডাক পিয়ন স্ল্যাশ ডাক হরকরা। ডাক পিয়ন স্ল্যাশ ডাক হরকরা। হ্যাঁ, ডাক পিয়ন বা ডাক হরকরা হচ্ছে পেশাজীবী। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যিনি বা যারা চিঠি বিলি করেন তাদেরকেই বলা হয় ডাক পিয়ন বা ডাক হরকরা। তো আমরা ডাক পিয়ন বা ডাক হরকরা সম্পর্কে জেনেছি, তাই না? 2 নম্বর হচ্ছে চিকিৎসক। চিকিৎসক চিকিৎসক হচ্ছে, চিকিৎসকের কাজ কি? যিনি বা যারা রোগীর চিকিৎসা করেন তারাই হচ্ছে চিকিৎসক, তাই না? 3 নম্বর হচ্ছে সুতোর বা কাঠমিস্ত্রি। সুতোর স্ল্যাশ কাঠমিস্ত্রি। সুতোর বা কাঠমিস্ত্রি, যিনি বা যারা কাঠ দিয়ে জিনিসপত্র তৈরি করেন তাদেরকেই বলা হয় সুতোর বা কাঠমিস্ত্রি। ওকে, এরপরে হচ্ছে 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে কলু। পেশাজীবী হচ্ছে কলু। কলুর কাজের বর্ণনা কি? যিনি বা যারা তেল বানান, বীজ থেকে তেল তৈরি করেন, যেমন সরিষার তেল, তারপরে নারিকেল তেল, এগুলা, এই তেল যারা তৈরি করেন তারাই হচ্ছে কলু। হ্যাঁ, 5 নাম্বার কি হবে? দারোগা। দারোগা কারা? যিনি বা যারা থানার কাজ নিয়ন্ত্রণ করেন তাদেরকেই বলা হয় দারোগা। হ্যাঁ, এরপরে 6 নম্বরে কি? দোকানদার। দোকানদার দোকানদার কারা? যিনি বা যারা দোকানের মালিক তারাই হচ্ছে দোকানদার। এরপরে কি? 7 নম্বরে হচ্ছে দন্ত চিকিৎসক।
দন্ত চিকিৎসক, যিনি বা যারা দাঁতের চিকিৎসা করেন, যে সমস্ত ডাক্তার দাঁতের চিকিৎসা করেন তাদেরকে বলা হয় দন্ত চিকিৎসক, তাই না? এরপরে হচ্ছে 8 নম্বরে কি হবে? গয়লা। গয়লা কাজ কি? যিনি বা যারা দুধ বিক্রি করেন তাদেরকে বলা হয় গয়লা। তো আজকে আমরা এই 8টি পেশাজীবী সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা জানবো মাতৃভাষা কি। মাতৃভাষা সম্পর্কে জানবো। হ্যাঁ, মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা। হ্যাঁ, আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকেই মাতৃভাষা শিখি। যেরকম আমাদের বাবা মাকে ভোলা উচিত নয়, সেই রকম মাতৃভাষা না শেখাটা মূর্খতা। মাতৃভাষা বলতে মায়ের ভাষাকেই বোঝায়। আমরা আমাদের চিন্তা ভাবনা সহজেই মাতৃভাষায় আলোচনা করতে পারি। আমরা যদি ছোটবেলা থেকেই এই ভাষায় কথা বলতে শুরু করি, তবে আমাদের কোনো বিশেষ সাহায্যের দরকার পড়ে না। আমার মাতৃভাষা বাংলা। বাংলা খুব সুন্দর একটি ভাষা। বাংলা লোকগীতি এবং গল্প শুনে আমরা সহজেই আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের ব্যাপারে জানতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত লেখকদের কাজকর্মের ব্যাপারে পড়তে বা বুঝতে হলে আমাদেরকে মাতৃভাষা শেখাটা অত্যন্ত জরুরি। যে যে দেশেই বসবাস করুক না কেন, তার নিজস্ব একটা মাতৃভাষা থাকে, আর সেই ভাষাটা খুব সহজেই তারা রপ্ত করতে পারে, কারণ জন্মের পর থেকেই বাবা মায়ের কাছ থেকে সেই ভাষাগুলো তারা সহজেই শিখতে পারে। সুতরাং জীবনে চলার পথে মাতৃভাষা শেখার গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা যদিও সিঙ্গাপুরে থাকি, এখানে অফিস আদালত যেখানেই যাক, সব স্কুল কলেজ সব জায়গাতেই ইংরেজি ভাষাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। সবাই ইংরেজিতেই কথা বলে, কিন্তু ঘরে যারা বাঙালি আছে, বাঙালি ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে মাতৃভাষা শেখাটা অত্যন্ত দরকার, কারণ মাতৃভাষাটা তার মায়ের ভাষা। এই ভাষাটা সম্পূর্ণ ভুলে গেলে চলবে না। ইংরেজি তো অবশ্যই শিখবে, কিন্তু ইংরেজির পাশাপাশি মাতৃভাষাটা শেখার প্রতি গুরুত্ব দিতে হবে, তাই না? তাহলে তারা নিজেদের বাঙালির যে ঐতিহ্য সেগুলো সম্পর্কে জানতে পারবে। সুতরাং জীবনে সকল শিক্ষার্থীর একটাই মাতৃভাষা শেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা এই মাতৃভাষার সম্পর্কে জেনে যে কতগুলি শব্দ শিখেছি, সেগুলি এখন এখানে একে একে এখানে লিখব, এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা কি জেনেছি? মাতৃভাষা। 1 নম্বর হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা কি? আমাদের বাবা মায়ের কাছ থেকেই আমরা মাতৃভাষা শিখে থাকি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা।
চিন্তা ভাবনা করে এটা দিয়ে যদি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে যে কোনো কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিতে হবে, তাই না? এরপরে কি 3 নম্বর হচ্ছে জরুরি। জরুরি জরুরি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আমাদের মাতৃভাষা বাংলা শেখা অত্যন্ত জরুরি। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে কি অত্যন্ত। অত্যন্ত শব্দের অর্থ কি? মানে খুব দরকার। এখন অত্যন্ত দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে যদি জানতে হয় তাহলে মাতৃভাষাটা খুব ভালোভাবে শিখতে হবে। এটা একটি বাক্য। হ্যাঁ, 5 নম্বরে কি সাহায্য। সাহায্য শব্দের ইংলিশ কি? হেল্প করা। হ্যাঁ, এটার বাংলা অর্থ হচ্ছে অন্যকে সহযোগিতা করা। এখন এই সাহায্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে গরিব দুঃখীদের সাহায্য করা সবার দায়িত্ব। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? সংস্কৃতি। সংস্কৃতি কথার ইংলিশ কি? কালচার। এখন এই সংস্কৃতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে বাঙালির সংস্কৃতি সম্পর্কে জানতে হলে প্রত্যেকেরই বাংলা ভাষা সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা মাতৃভাষা সম্পর্কে জেনে সর্বমোট আমরা এই 6টি নতুন শব্দ শিখেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।